হেই গাইস, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলবো এইচপি ব্র্যান্ডের একটি নতুন ল্যাপটপ নিয়ে। ডিভাইসটির মডেলটা হচ্ছে এইচপি pavilion 13 bb0887TU। ডিভাইসটি সম্পর্কে A to Z একটা বিস্তারিত ধারণা দেবো আজকের এই ভিডিওটিতেই। মূলত এই ডিভাইসটির ইউজাররা হবে যারা একটু ডিজাইনিং এর কাজকর্ম করেন, ফ্রিল্যান্সিং করেন, অফিসিয়াল ওয়ার্ক করেন বা টুকটাক গেমিং করেন। সেই সাথে আপনি যদি ট্রাভেল করতে খুব পছন্দ করেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে আমি এইসব ইউজারদের জন্যই মূলত একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো যার ডিসপ্লে সাইজটা হচ্ছে 13.3 ইঞ্চি। তো যাই হোক, বিস্তারিত কথা বলবো ভিডিওর মধ্যে গিয়ে। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ল্যাপটপটির ডিজাইনটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির একটি ডিজাইন, বেশ ভালো লাগছে ডিসপ্লে কোয়ালিটিটা। কারণটা হচ্ছে ডিসপ্লের চারপাশের বেজেলগুলো খুব ন্যারো, আর নিচের যে চিনটা রয়েছে তার মাঝখানে রয়েছে এইচপি ব্র্যান্ডিংটা। দেখতে মোটামুটি সব কিছু ভালোই লাগছে। ল্যাপটপটিতে কিবোর্ড হিসেবে ইউজ করা হয়েছে একটি স্ট্যান্ডার্ড কিবোর্ড, যদিও এটি ব্যাকলিট নয়। এই বাজেট সেগমেন্টের মধ্যে অবশ্যই একটি ব্যাকলিট কিবোর্ডটা আশা করা যায়, এটা দেওয়াটা উচিত ছিল। সেই সাথে অনেকেরই উপকার হতো একটা ব্যাকলিট কিবোর্ড যদি এই ডিভাইসটিতে থাকতো। দেন ডিভাইসটির টাচপ্যাডটা কিন্তু বেশ বড়সড়, টাচপ্যাডটা বড়সড় হওয়ার কারণে আপনারা খুব ভালো ফিল পাবেন ইউজ করে। আর হ্যাঁ, ডিভাইসটি কিন্তু অনেক স্লিম, সেই সাথে অবশ্যই অনেক লাইট ওয়েটের হবে। তো যাই হোক, এবার যদি এই ডিভাইসটির কনফিগারেশনের দিকে তাকাই, ডিভাইসটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল কোর i5 11 জেনারেশনের প্রসেসর, যার মডেলটা হচ্ছে 1135G7, যার বেস ক্লক স্পিডটা হচ্ছে 2.40 GHz আপ টু 4.20 GHz। এই প্রসেসরটির ক্যাশ মেমোরি হিসেবে থাকছে 8 MB ক্যাশ মেমোরি। প্রসেসরের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো। 11 জেনারেশনের একটি লেটেস্ট প্রসেসর এই ডিভাইসটিতে ইউজ করা হয়েছে। সেই সাথে i5 প্রসেসরটা কিন্তু আপনারা জানেনই বেশ শক্তিশালী একটি প্রসেসর। তো আশা করছি গেমিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন বা এই ধরনের যে কাজগুলো রয়েছে, সেই সাথে ভিডিও এডিটিংটাও খুব ভালোভাবেই কমপ্লিট করতে পারবেন। এতে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন 8GB DDR4 র্যাম, যেটা হচ্ছে 3200 MHz এর। সেই সাথে এতে স্টোরেজ হিসেবে থাকছে 512GB NVMe SSD। NVMe SSDটা হওয়ার কারণে এটা অনেক ফাস্ট হবে, কারণ SATA SSD থেকে NVMe SSDটা অনেক ভালো। তো যাই হোক, আশা করছি প্রসেসরের সাথে র্যাম স্টোরেজ তাল মিলিয়ে ভালো একটা পারফরমেন্স আপনাদেরকে দেবে। তো এবার যদি এই ডিভাইসটির গ্রাফিক্স কার্ডের দিকে তাকাই, তাহলে এতে আপনার গ্রাফিক্স কার্ড হিসেবে পাচ্ছেন ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স। মোটামুটি আপনাদের কাজগুলো চালিয়ে যেতে পারবেন সেরকম কোয়ালিটির একটি গ্রাফিক্স কার্ড এই ডিভাইসটিতে ইউজ করা হয়েছে। আর হ্যাঁ, এই ডিভাইসটিকে রান করার জন্য তো অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে উইন্ডোজ 10। যদি তাকাই উপরের টপ বেজেলটার দিকে, দেখতে পারবেন সেখানে একটি ওয়েব ক্যামেরা রয়েছে, যেটি হচ্ছে 1 মেগাপিক্সেলের একটি HD ওয়েব ক্যাম। হয়তো কোয়ালিটিটা খুব একটা ভালো হবে না, তারপরেও এভারেজ থাকবে। এই ডিভাইসটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 13.3 ইঞ্চির একটি ফুল এইচডি ডিসপ্লে, যেটি হচ্ছে এলইডি ব্যাকলিটের, যার রেজুলেশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল। ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো। এলইডি ব্যাকলিট একটি ডিসপ্লে, এর থেকে আশা করছি শার্পনেস, ক্লিয়ারনেস এবং ব্রাইটনেসটা যথেষ্ট পরিমাণের ভালো পাবেন। ডিভাইসটিতে ব্যাটারি হিসেবে থাকছে 3 সেল 43AA একটি ব্যাটারি, যার ব্যাটারি ব্যাকআপটা অ্যারাউন্ড আমার মনে হয় 5 থেকে 6 ঘন্টা প্লাস হয়ে যাবে। যথেষ্ট পরিমাণের ভালো একটি ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই ডিভাইসটিতে আপনারা পাচ্ছেন। সেই সাথে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, যেটি দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে এই ডিভাইসটি ফুল চার্জ হয়ে যাবে। তো এবার যদি এই ডিভাইসটির একটা স্পেশাল ফিচারের কথা বলি, তাহলে সেটা হচ্ছে এই ডিভাইসটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা, যেটা সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু বেশ কার্যকর হবে। তো এবার যদি এই ডিভাইসটির কানেক্টিভিটি অপশনের দিকে তাকাই, তাহলে এতে থাকছে ওয়াইফাই 6 এবং ব্লুটুথ ভার্সন 5.0। তো এবার যদি এয়ারপোর্টস কানেক্টরের দিকে তাকাই, তাহলে এতে থাকছে একটি সুপার স্পিড USB Type-C পোর্ট, দুটি সুপার স্পিড USB Type-A পোর্ট, একটি HDMI পোর্ট, একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক, সেই সাথে একটি SD কার্ড রিডার। তো বাজেটের মধ্যে তারা প্রয়োজনীয় প্রায় সবগুলো পোর্টসই কিন্তু এই ডিভাইসটিতে দিয়েছে। মানে আর কি, একটা প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপের মধ্যে যা যা থাকা দরকার সেগুলো প্রায় সবগুলোই রয়েছে। আর হ্যাঁ, এই ডিভাইসটির দুইটা গুড সাইড রয়েছে, আর তা হচ্ছে এই ল্যাপটপটির ব্যাটারির ক্ষেত্রে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, আর পুরো ল্যাপটপটির জন্য আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। তো ল্যাপটপটিতে আপনারা স্পিকার হিসেবে পেয়ে যাচ্ছেন ডুয়েল স্পিকার। আশা করছি বেশ লাউড এবং বেশ স্মুথ একটা সাউন্ড আপনাদেরকে দেবে। দেন এই ডিভাইসটির ওয়েটটা নিয়ে যদি কথা বলি, তাহলে এই ডিভাইসটির ওয়েটটা হচ্ছে মাত্র 1.24 কেজি। ল্যাপটপটি কিন্তু বেশ লাইট ওয়েটের। আশা করছি যে কোনো জায়গায় খুব সহজেই এই ডিভাইসটি ক্যারি করতে পারবেন। তো এই ডিভাইসটির কালার হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা সিলভার। তো এবার যদি এই ডিভাইসটির পারফরমেন্স এবং প্রাইসের কথায় আসি, তাহলে এই ডিভাইসটির প্রাইসটা হচ্ছে বর্তমান বাংলাদেশ মার্কেটে এটি অ্যাভেলেবেল রয়েছে, আর এর প্রাইসটা হচ্ছে 77,500 টাকার আশেপাশে। আর পারফরমেন্সের কথায় আসলে প্রথমে যেসব ইউজারের কথা বলেছি ভিডিও শুরুতেই, সেই সব ইউজারদের জন্য এই ডিভাইসটি বেশ ভালো হবে। সেই সাথে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, পাশাপাশি অনলাইনে কাজ করতে চান, তাহলেও কিন্তু এই ডিভাইসটি আপনার জন্য এই বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে কোনো পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।